আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে। আমি কালকে আসছি ঢাকা। তো আজকে সকালবেলা আমি আমার বড় ভাই সাথে বার হইলাম কিছু কেনাকাটা করার জন্য। স্পেশালি আজকে মাছ কেনার জন্য চলে আসছি ঢাকা আবদুল্লাপুর। তো আবদুল্লাপুর আপনার মাছের জন্য খুব বিখ্যাত, নাম করা। কারণ আবদুল্লাপুর থেকে যদি মাছ কিনেন খুব আপনার বেশি প্রাইস না, মিডিয়াম প্রাইসের মাঝে আর আপনার সব ধরনের মাছ পাবেন, যেটা আপনি গ্রামে গঞ্জে খুঁজতে চান তো এই মাছটাও আপনি আবদুল্লাপুর পাবেন। মানে বাংলাদেশে এরকম কোনো মাছ নাই যে আবদুল্লাপুর বাজারে না ওঠে। কারণ আবদুল্লাপুর যে মাছের যে বাজারটা, এটা প্রচুর পরিমাণ বড়, এরিয়াটা অনেক বড়, ঠিক আছে। সব ধরনের মাছ পাওয়া যায়। আর ঢাকা শহর যারা থাকে, যে গ্রামগঞ্জে যে ছোট ছোট মাছ, ঠিক আছে, এটা তারা অবশ্যই খুঁজে। তো এই মাছ খুঁজতে গেলে অবশ্যই আবদুল্লাপুর যাইতে হইব, বা অন্য কোনো মার্কেটে যদি মাছ পাওয়া যায়, ওই অন্য মার্কেটের মাছের যে দাম আর আবদুল্লাপুরের যে দাম, এটার মাঝে অনেকটা ডিফারেন্স থাকে, ঠিক আছে। আর আবদুল্লাপুরের মাছটা আপনার একদম তরতাজা থাকে। এই আবদুল্লাপুরের মাঝে আপনি নদীর মাছ পাইবেন, নদী, খাল, বিল, মানে সব ধরনের মাছ বললেই চলে, আপনি আবদুল্লাপুর পাইবেন। যত ধরনের আপনি বড় সাইজে, দেখেন আমরা দুইটা বড় পাঙ্কাশ নিলাম, ঠিক আছে। পাঙ্কাশটি অনেক বড় সাইজের, দুইটা পাঙ্কাশ আপনার হয়েছে আমাদের প্রায় 8 কেজি। তো এরকম বড় বড় মাছ মানে আপনি আবদুল্লাপুর পাওয়া যায়, ঠিক আছে। সব জায়গায় আসছে, কিন্তু আমরা যেহেতু ঢাকা থাকি, ঠিক আছে, মানে ঢাকার আবদুল্লাপুরটাই আমাদের জন্য কাছে আর কি, ঠিক আছে। তো সকালবেলায় বার হয়ে পড়লাম এই মাছ কেনাকাটার জন্য আপনার। আর বিশেষ করে পাবদা মাছ কিনলাম, আর গুলশা মাছ কেনা হয়েছে, আর পাঙ্কাশ মাছ, চিংড়ি মাছ, ঠিক আছে। মানে মাছটি এত তরতাজা যা বলার বাহিরে। দেখেন আমি আর আমার বড় ভাই আমরা সকাল সকাল বার হয়ে গেলাম, ঠিক আছে। কারণ আমরা থাকি উত্তরা থেকে আপনার মনে করেন আবদুল্লাপুর। দেখেন মাছের বাজার, সবাই মানে হা করে তাকায় রয়েছে। এখন বর্তমান যেরকম আপনার স্বাধীন দেশে, ঠিক আছে, মানে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই, একদম পরিবেশটা এতটা সাইলেন্ট যা বলার বাহিরে, ঠিক আছে। আর স্কুলের বাচ্চারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, এত ভালো আচার ব্যবহার যে জিনিসটা আপনারা কল্পনাও করতে পারবেন। আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন, ঠিক আছে, যে কি পরিমাণ, ঠিক আছে, তারা পরিশ্রম করতেছে। তাদের করে কোনো মনে করেন দেখা যেতেছে যে স্যালারি নাই, কোনো কিছু নাই। কারণ সরকার এখন নতুন বসছে, তো তাই পুলিশ এখন পর্যন্ত মানে যোগ দিছে না। এই কারণে বাংলাদেশের এখন বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে, ঠিক আছে, যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আপনার স্কুল, কলেজের, ভার্সিটির স্টুডেন্টরা নেমে গেছে পুরা বাংলাদেশ, ঠিক আছে। ঢাকার বাহিরেও, ঠিক আছে, সব জায়গায় তারাই নিয়ন্ত্রণ করতেছে। তো এই জায়গাটার মাঝেও আপনার হয়তো যে সময় শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, ওই সময় যদি আপনি আবদুল্লাপুরে আসবেন তো অবশ্যই 2-1টা পুলিশ দেখতে পারবেন, বা মানুষের একটু ইয়াতে আছে। কিন্তু এখন বর্তমান কোনো কিছু নাই, মানে একদম পুরা সাইলেন্ট একটা পরিবেশ। আর এই জায়গা থেকে মাছ কেনার পরে যদি মাছ আপনারা চান কাইটা নেবেন, তো ওইটাও নেওয়া যায় এই জায়গার মাঝে। কিন্তু কাইটা নেওয়ার আগে, সবার আগে যে জিনিসটা করবেন, আগে বইলা নিয়েন, ঠিক আছে। যে তারা কেজি হিসাবে মাছ কাটে, পিস হিসাবে না, যে কত টাকা কেজি। যদি না বইলা নেন তাহলে মনে করেন হয়তো যে কোনো সময় একটা লসের সম্ভাবনা থাকে, যে জিনিসটা আজকে আমাদের ক্ষেত্রে ঘটছে, আমরা বলি নাই, ঠিক আছে। তো এখন বলতে আছে হ্যাঁ 20 টাকা করে কেজি কাটিং, বুঝতে পারছেন? এই হচ্ছে পরিস্থিতি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবদুল্লাপুর অবশ্যই আসবেন, দেখার মতো মনে করেন ভালো মাছ আর কি, ফ্রেশ মাছের যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আবদুল্লাপুর চলে আসবেন। কারণ আবদুল্লাপুর বাজারটা খুবই বড় বাজার। আসসালামু আলাইকুম।